আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ। আচ্ছা, ইউনিভার্সিটিতে যারা ভর্তি হবে তারা কিন্তু সবাই কোচিং করার আগে বলো বা কোচিং করার মুহূর্তে বলো শিওর করে রেখেছে যে আমি অ্যাডমিশনের কোন গ্রুপের কোন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো, সব কিছু তাদের ঠিকঠাক। ঠিক আছে, আমি ক ইউনিটে বা খ ইউনিটে বা ঘ ইউনিটে কে কোনটাতে অংশগ্রহণ করবে এবং সেখানে কি কি সাবজেক্ট আছে প্রায় ধরতে গেলে সবারই জানা। কিন্তু যারা আমরা অনার্সে ভর্তি হতে চাচ্ছি তারা কি আমরা জানি যে অনার্সে কি কি সাবজেক্ট আছে? আমরা যারা বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থী তাদের জন্য অনার্সে কি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার সুযোগ আছে, যারা মানবিকে তাদের জন্য কি আছে, যারা ব্যবসা গ্রুপে তাদের জন্য কি আছে। প্রায় সংখ্যক শিক্ষার্থী এইচএসসি 24 পাস করার পর প্রায় অধিকাংশ শিক্ষার্থী এই অনার্সে ভর্তি হবে, অনেকে ডিগ্রিতে ভর্তি হবে। অ্যাডমিশনে কত সংখ্যক শিক্ষার্থী চান্স পাবে, কিন্তু আমাদের শিক্ষার্থী হিউজ পরিমাণ, এই হিউজ পরিমাণে বড় একটা অংশ অনার্সে ভর্তি হবে, আর অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন অ্যাডমিশনে, মেডিকেলে এই সমস্ত কিছুতে চান্স পেয়ে তারা ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হবে। সেজন্য আমাদের জানা প্রয়োজন যে অনার্সে কি কি সাবজেক্ট আছে, তাহলে আমরা এখন থেকে ঠিক করতে পারবো, যে টার্গেট রাখতে পারবো। যখন আমরা অনার্সে কলেজটাকে চয়েস দিব তখন আমাদেরকে সাবজেক্ট চয়েসও দিতে হবে, আমরা সাবজেক্টগুলো চয়েস দিতে পারবো যদি এখন থেকে আমরা মনে রাখতে পারি যে অনার্সে এই সাবজেক্ট আছে, আমি একজন মানবিকের স্টুডেন্ট, আমার জন্য অনার্সে এই সাবজেক্টগুলো আছে, আমি এখান থেকে এই সাবজেক্টটাকে চয়েস দেবো, আমি অনার্সে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো, এগুলো জানার প্রয়োজন আছে না? কিন্তু আমরা এই মুহূর্তে ধরতে গেলে প্রায় 99% শিক্ষার্থী কেউ জানি না অনার্সে কি কি সাবজেক্ট আছে। আশা করি অলওয়েজ আপডেট চ্যানেলের সাথে যখন যুক্ত আছো, যেমন তোমাদের এসএসসি 22 পরীক্ষার পর কলেজ ভর্তি নিয়ে আমি খুঁটিনাটি একটা টেনশনও করতে দিলে সকল আপডেট দিয়েছি এবং পরবর্তীতে কলেজে ভর্তি করিয়ে তোমাদের উপবৃত্তি পাইয়ে নতুন একটা ব্যাচ ধরেছি। ঠিক সেমভাবে অনার্সেও তোমাদের এ টু জেড সকল খুঁটিনাটি যা কিছু দরকার সব কিছু আমাদের অলওয়েজ আপডেট চ্যানেল থেকে পাবে। শুধুমাত্র সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কোনো বিষয়ে কোনো দিনও টেনশন করতে হবে না, তোমরা বলার আগেই আমরা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, অনার্সে ভর্তি করানোর পর তোমাদের যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন আবার আমরা নতুন একটা ব্যাচকে ধরবো। ঠিক আছে, আজকে আলোচনার বিষয় অনার্সে কি কি সাবজেক্ট আছে, যাতে আমি এখন থেকে টার্গেট রাখতে পারি যে অনার্সে ওই সাবজেক্টটা নিয়ে আমি পড়াশোনা করতে চাই, ওই সাবজেক্টে আমি অনার্সটা কমপ্লিট করতে চাই। তো বেশি কথা না বলে আমরা দেখে নিব বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা এই তিন গ্রুপের জন্য অনার্সে কি কি সাবজেক্ট নিয়ে আসলে পড়াশোনা করা যায়। প্রথমে যারা মানবিকের শিক্ষার্থীরা আছো তারা একটু দেখো মানবিকের শিক্ষার্থীদের জন্য অনার্সে যে যে সাবজেক্টগুলো আছে। প্রথমত বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, নৃবিজ্ঞান, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, বিএ অনার্স ইন মিউজিক, এই সাবজেক্টগুলো টোটাল মানবিকের শিক্ষার্থীদের জন্য আছে। এর যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তুমি যদি চয়েস দাও এবং সেই সাবজেক্টে যদি চান্স পাও তাহলে ওই সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করতে পারবে। এবার আসি বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগের জন্য অনার্সের যে যে সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে প্রথমে পদার্থবিজ্ঞান, দ্বিতীয়ত রসায়ন, তারপর প্রাণ রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, এই টোটাল সাবজেক্টগুলো আছে বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের জন্য। এর যে কোনো একটা সাবজেক্টে চান্স পেলে তুমি ওই সাবজেক্ট নিয়ে অনার্সে পড়াশোনা করতে পারবে। এবং লাস্ট ব্যবসা গ্রুপের শিক্ষার্থীদের জন্য, যারা ব্যবসা গ্রুপের শিক্ষার্থীরা আছো তারা দেখে নাও কী কী সাবজেক্ট আছে। প্রথমত মার্কেটিং, দ্বিতীয়ত ফিনান্স, 3 নম্বরে হিসাব বিজ্ঞান, 4 নম্বরে ব্যবস্থাপনা। এই টোটাল 4টা সাবজেক্ট আছে ব্যবসা গ্রুপের শিক্ষার্থীদের জন্য। তুমি এই 4টা সাবজেক্টের জন্য যে কোনো একটা সাবজেক্টে চান্স পেলে ওই সাবজেক্ট নিয়ে পরবর্তীতে অনার্সে তুমি পড়াশোনা করতে পারবে। সেই সাথে আরেকটা কথা বলে রাখি, 2024 সালে বা 2025 সালে যদি নতুন কোনো সাবজেক্ট সংযোজন বা বিয়োজন হয় সেক্ষেত্রে আমরা তোমাদের অনার্স ভর্তির আগে নতুন একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। যে সাবজেক্টগুলোর কথা বললাম অনেকে চাইলে স্ক্রিনশট দিয়ে মোবাইলে রেখে দিতে পারো, বা অনেকে চাইলে আমার ভিডিওটা যখন মন চাইবে সেই ভিডিওটা দেখে নিলে যে অনার্সে কি কি সাবজেক্ট আছে অলওয়েজ আপডেটের ভিডিওটা একটু দেখে নিই। ঠিক আছে, 2024 সালে যে ভিডিওটা আপলোড হয়েছে সেটা একটু দেখে নিই, দেখতে পারো। এখান থেকে তুমি তোমার সাবজেক্টটাকে সিলেক্ট করে নিতে পারো যে আমি অনার্সে ওই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে চাই। সেক্ষেত্রে এখন থেকে যদি এইমটা ঠিক করে রাখো তাহলে পরবর্তীতে তোমার সুবিধা হবে কোন কোন সাবজেক্টগুলো চয়েস দিবে। শুধুমাত্র একটা সাবজেক্ট কেউ সিলেক্ট করো না, এভাবে 2-3টা সাবজেক্ট সিলেক্ট করবে, বা একটা সাবজেক্ট সিলেক্ট করলে তুমি সেই রকম কলেজগুলোতে চয়েস দিবে যেখানে তোমার চান্স হওয়ার সুবিধা আছে। আরেকটা কথা বলে রাখি, অনার্সে আমরা আবেদন করলে যে কলেজ চলে আসবে এমনটা না। আমাদের এসএসসি এবং এইচএসসি এই দুইটার জিপিএ এর কম্বিনেশনে আমাদের কিন্তু অনার্স ভর্তি হয়। এই বিষয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো। এসএসসি এবং এইচএসসি রেজাল্টটা অনার্স ভর্তির ক্ষেত্রে বড় ধরনের একটা ইফেক্ট ফেলে। ঠিক আছে, পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। যে সাবজেক্টগুলো তোমাদেরকে দেখালাম এগুলো থেকে নিজেদের পছন্দ মতো কিছু সাবজেক্ট চয়েস করে রাখো, যাতে পরবর্তীতে যখন অনার্স ভর্তি শুরু হয় তখন সুন্দরভাবে চয়েস দিতে পারো এবং এখন থেকে ঠিক করে রাখতে পারো অনার্সে
কোন সাবজেক্ট নিয়ে বা কোন বিষয় নিয়ে আসলে পড়াশোনা করতে চাও। এখন এই পর্যন্তই। অনার্স ভর্তি বিষয়ক পরবর্তী সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।